দেখো রিয়াকে চা আমার জন্য চা রেখেছিলাম, ভাগ্যিস ভালো চিনিটা মিশাইনি। রিয়া পরোটা করে দিলাম একটু, আর আলু ভাজা। বাবা হ্যাঁ বাইরে বসিয়ে দিয়েছি রাত্রেবেলা। অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন দেখো 9টা বাজে, আর 9টার থেকে ব্লগ শুরু করছি। আজকে তোমার হলো সোমবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমার অনেক অনেক ভালো লাগবে। আর বলো না, আজকে তো রান্না খাওয়া কিছুই নেই, জানোই তো তোমরা। কালকে ওদের ভাই নিমন্ত্রণ ছিল আমাদের, কারণ ওদের ভাই সব খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে টোরে তা আজকে কোনো সেরকম কাজকর্ম নেই গো, তাই ভাবলাম ঘরে তো কোনো কাজই ছিল না উপরে আজকে, শুধু রিয়াকে চা করে দিয়েছি। দেখো রিয়াকে চা আমার জন্য চা রেখেছিলাম, ভাগ্যিস ভালো চিনিটা মিশাইনি। চা রেখেছিলাম আমার জন্য, যাই চিনিটা নষ্ট হতো। সেই নাইটি করছে এক দিদিবাড়ি, সেই দিদিবাড়ি মাল দিতে গেলাম, মাল দিতে গিয়ে ওই দিদিবাড়ি চা খেয়ে এলাম। রিয়াকে সকালে চা করে দিয়েছিলাম, এই যে বাটিতে দিয়েছিলাম চা, দেখো খেয়েছে, দেখেছো? দেখো বিস্কুটটাই খাই, চাটা আর খাই না। তো এখনও রান্না করবো না, তবে ভাত আছে কালকে, আর বড় টমেটো করলো রিয়া খাবে, আর ভাত আছে আমি খেয়ে নেবো। কাঁচাকুচিগুলো করে নিই, একগাতে ভিজানো রয়েছে, কাঁচাকুচিগুলো করে নিই। রিয়া পরোটা করে দিলাম একটু, আর আলু ভাজা দিয়ে খাচ্ছ, যেটি আলু ভাজা দিল, আর এই যে পরোটা দিয়ে একটু খেলো। আমি একটু খাই, লোভ লাগছে। কি বলো তো, লুচি ময়দা মাখা কাগজ যেটি বাড়ি, তো সেইটাকেই আজকে আবার তেল ছাড়াই করে দিচ্ছি। কি সুন্দর লাগছে না বল? তেলের থেকে ভালো, তেল খাওয়া ভালো না, তো তেল চর্বি খাওয়া ভালো না। ভালো লাগে না বল? তেল ছাড়া পরোটা বাবা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নেই। আজ একটুখানি ধুনো দেবো, চুলা ধরাবো, তো একটু ধুনো দেবো, যেহেতু একটু পূর্ণিমা আছে। ধুনো দিয়ে আসি সারা বাড়ি দাঁড়া। রিয়াকে উঠিয়ে দিয়ে আসলাম, রিয়াকে উঠেছে নাকি কি জানি। যদি দুপুরবেলা একটু শুয়েছে তাহলে আর ওকে কার বাবার ক্ষমতাকে তোলার, আর যদি না ঘুমায় তো ঘুমাবে না, আর ঘুমালে আর কারো বাবার ক্ষমতা নেই তোলার। হ্যাঁ বাইরে হাওয়া আছে, বাইরে দেখো চা করেছে। দেখো দাঁড়া, সন্ধ্যেবেলা আজকে পূর্ণিমা, রাস্তায় যেও না, তোমার আজকে বলো না, বোঝো না, খবর তো বাইরে খেও না, নিচে চলে, নিচে পাখা চালিয়ে তাহলে বসে খাবি, এই গরমে এখানে বসে খাস না। দেখো সন্ধ্যাবেলা কি টিফিন করেছে আজকে, চা মুড়ি। আচ্ছা আমাদের টিফিন শুধু নরমালি খাবার। কতদিন পর আজকে স্বরূপ আসলে বলতো আমাদের কাছে। চলো নাও না স্বরূপ 1 মাস, 1 মাস পুরো। আগের সপ্তাহ মাসে, আগের মাসে আমার শরীর খারাপ করলো, চাটা চিনি হয়েছে। 1 মাস পরে এলো। সাড়ে বহুত উঠা পড়ে আবার বসিয়ে দিয়েছি রাত্রেবেলা, যেহেতু রাতে খেতে তো হবে বলো, তার জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। একটা আলু ভাতে দিয়েছি, রিয়া বেশি আলু ভাতে খেতে চায় না, একটা আলু ভাতে দিয়েছি। আর এই যে তোমার হলো 2টো ডিম ভাতে দিয়ে দেবো, শরীরটা খুব খারাপ করছে। আর এদিকে দেখো দুপুরবেলা তো রান্নাই করিনি, পূজাতে বাড়ির থেকে পূজা এসেছিলো, তাই পূজা রাত্রেবেলা রান্না করছে, ওর জন্য রাত্রে দুপুরে রান্না করে রাখে। তাই আজকে শরীরটা খারাপ ছিল বলে ডিউটিতে যেতে পারিনি, তাই জন্য ওবেলা এসে খাওয়া দাওয়া নিয়ে এসেছিলো, ভাত তরকারি সব নিয়ে এসেছিলো, ভাত পনির তরকারি। এরকম সে পনির তরকারি এখনও পড়ে আছে, এক বাটি পনির তরকারি। মেয়েটা তো ভালো খায়, এখানে দিয়ে চলে গেল, একটু কথা শোনে না, একটু নিয়ে যেতে পারতো, বললাম একটু নিয়ে যা, চলে গেল যে রান্না করবে রাত্রেবেলা আবার। আর এদিকে আমি ভাত বসিয়ে দিই, আমার ভাতও প্রায় ফুটেও গেছে। এটাই দেখো আলু ভাতে দিয়েছি, ছোট্ট একটা, বেশি বড় দিইনি। ভাতটা খেয়ে নেবো, ভাতটা রান্না করে, আর ইয়া নিচে পড়তে বসেছে, আসুক।